আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এবার খারাপও আছি। কারণ রাত পোহালে মেয়েটা চলে যাবে। তার জন্য যাওয়ার আগে বাংলাদেশে যে গরম পড়ছে, বাংলাদেশে না সব জায়গায় মোটামুটি অনেক গরম পড়ছে, এটা সবাই দেখতেছেন। সেই গরমের জন্য আমি 2টা ফ্যান কিনতে চলে গেলাম। আগে জব করেছিলাম, ওখানে টাকা পাইতাম। আমার মেয়েরা খুব অসুস্থ, তারপর আমাকে দিয়েছে পুরানো টাকা। তো ওখানে টাকাটা নিয়ে আমি চলে গেলাম। বা পিঠার জন্য বা কিছু ভালো মন্দ আনার জন্য টাকা লাগবে। যা ছিল সব তুলে চলে গেলাম। তো যেতে যেতে এত দেরি হলো, মানে আমি এই গরমের ভিতরে আমি ওই চাটা দেখলাম আর খেতে হবে, মালাই চা। ম্যামের সাথে দেখা করে তারপর খারাপ লাগতেছিল, তারা এখানে থাকতে মন চেয়েছিল, কিন্তু এদিক দিয়ে তো আমার দেখতে হবে। বের হয়ে গেলাম। তারপর দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দাও। এখানে আমি অনেক দূর চাষারা চলে আসলাম ভালো ফ্যানের জন্য। কারণ বাহিরে ফ্যান ওগুলা ভালো হবে কিনা জানি না, এই জন্য আমি এখানে চলে আসলাম। তো 2টা ফ্যান এই দোকানে, এর আগের দোকানে আমি দাম করেছি, কিন্তু আমার সাথে বনেনি। কিন্তু এই দোকানে বনছিল, কিন্তু মানে ভালো লাগেনি। আর বর্তমানে যে ভাইয়ের দোকানে আসছি, সেই ভাইয়ের দোকানে ফ্যানের মানে কোয়ালিটিগুলো অনেক ভালো, কিন্তু দামের সাথে বনেনি দেখে নিতে পারিনি। কিন্তু আমার তো বাজেট ঠিকই ছিল, তার জন্য নিতে পারিনি ভাইয়ের থেকে। কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে আবার নিয়ে আসবো। তো আমি অন্য দোকান থেকে নিয়ে আসছি, কিন্তু ভাইয়াদের ব্যবহারটা খুব ভালোই ছিল। আর দোকানে এত জিনিস ছিল, তাদের অনলাইনে পেজ আছে, খুব ভালো একটা ব্যবহার পাইছি। সবাই ব্যবহার ভালো করে। তো যাক, আসার পথে আমি একটা ডাব দেখে কয় না, মানুষ মাঝে মাঝে মগা হয়ে যায়, আজকে আমি মগা হয়ে গেছি। এই ডাবটা যখন আমি দাম করি, তখন আমার বলছে শুধু 40। খাওয়ার পর 2টা যখন নিচে পড়ছে 240। ভাই আমি আর রাস্তা বেঁধে আজকে আম্মক হয়ে গেছি, মানে রোদ্রের ঠেলায়। তো যাই হোক, আর ডাবটা যখন খাচ্ছিলাম, পাশের থেকে একটা ছেলে বলতে সাপো দিবা, এখন কি দেওয়া যায়? ছোটো ভাইয়ের সমানে বয়স। তো এখন আমি অর্ধেক খাইয়া দিয়ে দিছি, মানে খেতেও পারলাম না। যাই হোক, আমার কেমন জানি লাগে, আমার আশেপাশে কেউ দাঁড়ায় থাকলে বা কেউ চাইলে আমি খাইতে পারি না। তো যাই হোক, ডাবটা আর খাওয়া হলো না। এখানে আমার আম্মু লেচু পছন্দ করে, আম পছন্দ করে, তাই ভাবছি আজকে খাবারই নিয়ে যাব। তো এই লেচুগুলো বেশি করে নিলে মনে হয় ভালো হতো। এর আগে নিয়েছি, ভালো হয়নি। কিন্তু নেওয়ার পর বাবারা 10টা না খেয়ে একটা খাইলে হয়েছিল। অনেক মজা, মানে ভাগ্যে পাইনি। তো যাই হোক, আমও নিয়ে আসছিলাম, ভালো হয়েছিল। তো ফ্যান নিয়ে আসছিলাম, ও বাসা ছিল না, ও ওর দাদুর বাসায় গেছিলো। তো এখানে আমি ভাবলাম যে একটু জিরাই নিই, জিরাই ঠিরে তারপর রান্নাবাড়া করার জন্য চলে যাব। কারণ রান্নাবাড়া করতে হবে, আর আবার সকাল ভোরে চলে যাবে, 5টা বাজে। এতদিন বাড়িটা ভরপুর ছিল, এখন বাড়িটা খালি হয়ে গেছে। খারাপ লাগে জিনিসগুলো। তো সেই ক্ষেত্রেই আবার আমার নানু এখানে পিঠাই করতেছিল, আমি আসার সাথে সাথে মিঠাই জাল দিছে। তো এগুলো আমরা পারি না, তো ওর শ্বশুরবাড়ির জন্য কিছু নিয়ে যাবে, তার জন্য এখানে শিরা দিয়ে হতেছিল। এখানে আমাদের এখানে বলো ফুল পিঠা, অনেকজনের এখানে জামাই পিঠা, অনেক রকমের নকশি পিঠা বলা হয়। তো যাই হোক, তারপর আমি রান্না বাড়া আয়োজন, কারণ ওরা সকাল ভোরে 5টায় চলে যাবে, অর্ধেক যদি আগায় রাখি তো ভালো হবে। আমি ফ্রেশ ট্রেশ রেডি টেডি হয়ে, আমার খুব খিদা লাগছিলো, কারণ আমি ভাত খাইনি, চাই খেয়েছি। তা অনেক কথা বলতেছিলাম। তো কথা বলতে বলতে মানে ঘরটা মানে এখনই অভ্যাস করার চেষ্টা করছিলাম যে কেউ নেই, আমি একা করে কিছু খাইতে পারি না, ভাল লাগে না। তো একটা ডল ছিল, ডলটা আমি রেখে দিয়েছি, যে ডলটা আমার সঙ্গী। তো কী আর করবো, আম খাচ্ছিলাম, এখানে ভাত বসাইছিলাম গরম গরম। একটা বিলে আজকে প্রচুর জ্বালাইছে, খাবারে মুখ দিছে, তার জন্য আমি আবার ভাত রান্না করে খাবো, কারণ আমার ঘিন করতেছিল। তো যাই হোক, ভাত আম দিয়ে দুধ দিয়ে খাবো, তার জন্য আমি